শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা আজকে। তো সেটি হলো যে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে যোগ্যতা অর্থাৎ ভর্তি আবেদনের যে যোগ্যতা কত লাগবে, তো সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন লেখা আছে, প্রথমে আমরা নোটিশটি দেখে নিব। তো দেখেন লেখা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন 5 জানুয়ারি দুপুর 12টা থেকে কিন্তু 16 জানুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ 5 জানুয়ারি থেকে শুরু হবে, 16 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবং চূড়ান্ত আবেদন 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিভিন্ন ধাপে কিন্তু সম্পন্ন হবে। অর্থাৎ চূড়ান্ত আবেদন কিন্তু আপনাদের 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 1 মাস সময় কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই 1 মাসে কিন্তু চূড়ান্ত আবেদনের কার্যক্রমটি কিন্তু চলবে। তো ভর্তি পরীক্ষা বি ইউনিটের 12 এপ্রিল, এ ইউনিটের 19 এপ্রিল এবং সি ইউনিটের কিন্তু 26 এপ্রিল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে কিন্তু অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় সময় কিন্তু ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তো এটা আপনারা বুঝতে পারছেন। তো বি ইউনিটের 12 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ ইউনিটের কিন্তু 19 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সি ইউনিটের কিন্তু 26 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আমরা এখন দেখে নিব 2023 ও 24 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 3 ইউনিটেই কিন্তু যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য কিন্তু নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে আপনারা 2023 ও 24 সালের এইচএসসি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু 3 ইউনিটে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে সে যেই শাখায় থেকেই কিন্তু এইচএসসি পাস করুক না কেন, সে শাখার জন্য কিন্তু নির্ধারিত যোগ্যতা অনুসারে সে কিন্তু আবেদন করতে পারবে। তো ভর্তির জন্য মানবিক এ ইউনিটে আছে কলা, রয়েছে আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এবং বি ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, এবং সি ইউনিটে রয়েছে কিন্তু বিজ্ঞান, কৃষি প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখে নিব তার বিস্তারিত একটু দেখে নিব। দেখেন 2023 এবং 24 সালের এইচএসসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং এ লেভেলের সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নিব যে আবেদনের যোগ্যতা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখেন লেখা আছে, ভর্তির জন্য মানবিক এবং বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমান এবং এইচএসসি সমান উভয় পরীক্ষা চতুর্থ বিষয় সহ কিন্তু ন্যূনতম 3 পয়েন্ট সহ মোট জিপিএ কিন্তু 7 পয়েন্ট লাগবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 সহ জিপিএ কিন্তু 8 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো জিসিই ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয় কিন্তু উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কিন্তু কমপক্ষে বি এবং 3টি বিষয় কমপক্ষে সি গ্রেড কিন্তু পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে কিন্তু চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য কিন্তু অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা যারা দেবেন তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত আবেদনকালে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ইংরেজি প্রশ্নপত্রের জন্য কিন্তু অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসবো আরও যে পরীক্ষার যে মানবন্টন এটি নিয়ে। তো এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের 1 ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে 80টি প্রশ্ন থাকবে। পরীক্ষার ক্ষেত্রে প্রতি ইউনিটে কিন্তু 80টি এমসিকিউ 80টি কিন্তু প্রশ্ন থাকবে। প্রতি 4টি, অর্থাৎ এখানে 4টি ভুল করলে একটি কিন্তু সঠিক উত্তর আপনার কিন্তু কেটে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এটি লিখে দিয়েছে যে প্রতি 4টি ভুলের জন্য কিন্তু একটি নম্বর কিন্তু কাটা যাবে। ভর্তি পরীক্ষা 5 নম্বর কিন্তু 40। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কিন্তু কোটায় ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। এইরকম যে কোনো আপডেট ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।